এক শিক্ষকের গল্প বলি। তিনি সহ আরও বেশ কয়েকজন ইয়েমেনের এক শায়েখের ধারসে বসেছিলেন। ধারসটি সে শায়েখের বাসাতেই হচ্ছিল। হঠাৎ করে একজন দরজায় কড়া নাড়ল। শব্দ শুনে সে শিক্ষক দরজা খুলতে গেলেন, কিন্তু শায়েখ তাকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি করতে চাচ্ছ? শিক্ষক তখন বললেন, আমি দরজা খুলতে যাচ্ছি। শায়েখ আবার জিজ্ঞাসা করলেন, শুধু দরজাই খুলতে যাচ্ছ? তিনি জবাব দিলেন, হ্যাঁ। এটা শুনে শায়েখ বললেন, তাহলে আমাকেই দরজা খুলতে দাও। শায়েখ দরজাটা খুললেন, আবার দারুসে এলেন। এরপর সেই শিক্ষকের উদ্দেশ্যে বললেন, তুমি তো শুধু দরজাই খুলতে চেয়েছিলে, তাই আমি তোমাকে থামিয়ে দিয়েছি। আর আমি চেয়েছি আমার ভাইকে সাহায্য করতে, তার দিকে মুচকি হেসে সুন্নাহ পালন করতে, তাকে সালাম দিয়ে অভিবাদনের সুন্নাহ পালন করতে, তার সাথে মুসাফাহা করে আরেকটি সুন্নাহ পালন করতে, আমার পাশে তাকে বসার জায়গা করে দিতে, অতিথিকে সম্মান করে সুন্নাহ পালন করতে। সুবহানাল্লাহ। সামান্য একটি কাজকে কিভাবে তিনি পরতে সুন্নাহ দিয়ে সাজিয়ে ইবাদতে পরিণত করেছেন, তা চিন্তা করলেও অবাক হয়ে যেতে হয়। যারা সত্যি আল্লাহ তাআলার ইবাদত করে, তারা এভাবেই নিজের জীবনের প্রতিটি কাজকে ইবাদতে পরিপূর্ণ করে। দুনিয়ার সকল কাজের পেছনে তাদের একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি।